হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে। আজকে আমাদের মিনি মাস্টার ক্লাস প্লেলিস্টের নতুন আরেকটি ক্লাসে। তো আজকের ক্লাস হচ্ছে আমরা কমপ্লিট করব। মেইনলি হচ্ছে আমরা অনেক সময় এরকম কিছু কোয়েশনের সম্মুখীন হই যেখানে সুতায় বেঁধে বেশ কয়েকটা বস্তুকে একসাথে টানাটানি করা হচ্ছে বা সামনের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এবং মাঝে মাঝে হচ্ছে কপিকল রিলেটেড। সুতার দুই প্রান্তে হচ্ছে দুইটা বস্তু থাকে এবং হচ্ছে কি উপরে একটা কপিকল থাকে বা একটা টেবিল থাকে, টেবিলের উপরে একটা বস্তু, তারপর কপিকল দিয়ে নিচে ঝুলন্ত আরেকটা বস্তু। ঠিক আছে, তো এই ক্ষেত্রগুলোতে হচ্ছে আমাদের ত্বরণ চাওয়া হয়, সিস্টেমের ত্বরণ চাওয়া হয় এবং হচ্ছে গিয়ে সুতার কোনো একটা নির্দিষ্ট অংশে তোমার টান চাওয়া হয়। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা মেইনলি এমসিকিউ কীভাবে খুবই অল্প সময়ে এই কোয়েশনগুলো সলভ করে ফেলবো সেই ব্যাপারগুলো হচ্ছে আজকে আমরা দেখব। তো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তুমি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের চ্যানেলের সাথে, পাশাপাশি আমাদের চ্যানেলটি শেয়ার করে দিতে পারো তোমার ফ্রেন্ড সার্কেল এবং হচ্ছে সহপাঠীদের মাঝেও। ঠিক আছে, তাহলে চলো আমরা স্টার্ট করি। তো এখান থেকে অ্যাকচুয়ালি আসলে দুই ক্যাটাগরির কোয়েশ্চেন এসে থাকে। কী কী ক্যাটাগরি? এটা হচ্ছে অনুভূমিকভাবে গতিশীল বস্তু। ঠিক আছে, একটা অনুভূমিকভাবে গতিশীল বস্তু আমরা প্রথম কোয়েশ্চেনটা দেখলে বুঝতে পারবো যে আসলে আমি এটা দ্বারা কী মিন করতেছি। তো এখানে হচ্ছে এই যে দেখো, একটা অনুভূমিক সুতা দিয়ে, ঠিক আছে, বা একটা সুতায় বেঁধে বেশ কয়টা বস্তুকে জাস্ট হচ্ছে গিয়ে একটা তলের উপর দিয়ে মানে অনুভূমিকভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে অনুভূমিকভাবে গতিশীল বস্তু। তো এর জন্য আমাদের যে কনসেপ্টটা আগে জানতে হবে সেটা হচ্ছে আমাদের ওই যে নিউটনের যে দ্বিতীয় সূত্র আমরা 9 10-এ পড়ে আসছি যে F=ma, এই সূত্রটা হচ্ছে আমাদের জানা থাকতে হবে। তো যদিও আমরা সূত্রটা F=ma পড়ছি, তো এখন থেকে কিন্তু আমরা F=ma এইভাবে শিখবো না, আমরা অ্যাকচুয়ালি শিখবো সামেশন অফ এফ। ঠিক আছে, কারণ ত্বরণ যে হয় এটা কিন্তু লব্ধি বলের জন্য হয়। আমি কোনো একটা বস্তুতে এফ দিছি আর ত্বরণ হয়ে যাবে বস্তুর, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। লব্ধি বল কিন্তু থাকা লাগবে, বা হচ্ছে যে ত্বরণটা হবে সেটা কিন্তু লব্ধি বলের জন্য হবে। তাহলে আমরা সূত্রটা শিখবো এরকম যে সামেশন অফ এফ ইকুয়াল সামেশন অফ এম, সামেশন অফ এম এ। মানে যদি হচ্ছে একাধিক বস্তু থাকে বা হচ্ছে কি ধরো অনেকগুলা বস্তু একসাথে আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সামেশন অফ এমটা আমার কাউন্ট করতে হবে। ঠিক আছে, ওকে। তো এই ব্যাপারটা হচ্ছে আমরা বুঝতে পারলাম। এখানে যদি আমাদের বস্তুটা কি এরকমভাবে টানাটানি হয় যে কোনো ঘর্ষণ বল বা এরকম টাইপের কোনো কিছু নেই, যে এখানে কিন্তু কোনো ঘর্ষণ বল এরকম ইন্ডিকেট করা নেই, ঠিক আছে, উল্লেখ করা নেই, তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে সামেশন অফ এফটা নির্ণয় করতে হবে না, জাস্ট হচ্ছে এফ যেটা মানে জাস্ট হচ্ছে একটা এফ, এটাই তখন লব্ধি বল হয়ে যাবে। যদি এখানে আরও ঘর্ষণ বল থাকতো বা অন্য কোনো কিছু থাকতো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কষ্ট করে আর কি মানে ফাইনালি কোন বলটা কাজ করতেছে যে লব্ধি বলটা সেইটা কাউন্ট করা লাগতো। ঠিক আছে, তো আমাদের ক্যাটাগরি হচ্ছে গিয়ে এরকম টাইপের এক ধরনের কোয়েশ্চেন আসবে। তো এই কোয়েশ্চেনে দেখো তোমাকে কি চাওয়া হয় যে প্রত্যেকটি সুতার টান নির্ণয় করো। ঠিক আছে, সব রকম ঘর্ষণ বল উপেক্ষা করো, মানে কোনো ঘর্ষণ বল এখানে নেই। ঠিক আছে, তো আমরা এমসিকিউ এর জন্য যেহেতু বলতেছি যে এমসিকিউ এর জন্য করব, তো সেই ক্ষেত্রে এখানে তোমাকে দুই ধরনের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আসে। তোমাকে ত্বরণও চাওয়া হতে পারে, আবার হচ্ছে সুতার টানও নির্ণয় করতে বলতে পারে। ঠিক আছে, তো এখানে ত্বরণ চাওয়া হয়নি, আমরা ত্বরণটা অ্যাকচুয়ালি নির্ণয় করে ফেলবো। তো আমি যে এখানে ত্বরণ নির্ণয় করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের ত্বরণটা কী হবে বলো তো? ত্বরণের যে সূত্রটা, ত্বরণের সূত্রটা হচ্ছে আমাদের সামেশন অফ এফ বাই হচ্ছে সামেশন অফ এম। ঠিক আছে, তাহলে আমাদের সামেশন অফ এফ বাই সামেশন অফ তোমার এম। তাহলে এখানে সামেশন অফ এফ কত? যেহেতু এখানে জাস্ট একটা এফ, তাহলে জাস্ট হচ্ছে এফ তোমার সামেশন অফ এফ, আর এম হচ্ছে গিয়ে কি সামেশন অফ এম বলতে সবগুলা বরের যোগফল। তাহলে একটা এম, দুইটা এম, তিনটা এম, চারটা এম, মানে হচ্ছে তোমার টোটাল 4m, মানে জাস্ট আমরা এমগুলো যোগ করে দেবো, বরগুলো যোগ করে দেবো। তাহলে এটা হচ্ছে তোমার সিস্টেমের ত্বরণ। তাহলে তোমাকে একটা কোয়েশ্চেন আসতে পারে যে সিস্টেমের ত্বরণ কত? সিস্টেমের ত্বরণ হচ্ছে আমরা এরকমভাবে নির্ণয় করে ফেলবো। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। যদি এখানে তোমার ঘর্ষণ বল থাকতো তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে কি লব্ধি বলটা ওই যে এফ থেকে ঘর্ষণ বলগুলো আমাদের হচ্ছে বিয়োগ করা লাগতো। যেহেতু ঘর্ষণ বল গতির বিপরীত দিয়ে কাজ করে, তখন লব্ধি বল মানে আমাদের এই যে প্রযুক্ত বল মাইনাস হচ্ছে আমাদের ঘর্ষণ বল। ওকে, তো আমরা ঘর্ষণ বল একটা দেখবো পরবর্তী স্লাইডে, সমস্যা নেই। তো এটা গেলো প্রথম অ্যান্সার। ঠিক আছে, তো দ্বিতীয়ত এখানে যেটা চাওয়া হয়েছে আর কি সুতার টান, এখানে ত্বরণ চাওয়া হয়নি, আমরা জাস্ট আর কি নির্ণয় করে ফেললাম। তাহলে প্রত্যেকটি সুতার টান নির্ণয় করো। আচ্ছা, সুতার টানের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করি যে আমরা যখন এরকমভাবে হচ্ছে কি বস্তুকে টানাটানি করতেছি, তখন একটা ব্যাপার মাথায় রাখবা, এই যে এখানে সামনে যে আমি ফোর্সটা দিছি, ঠিক আছে, সুতার এই যে অংশটা, এই অংশে কিন্তু টান এফই। ঠিক আছে, এই অংশে যে টান, এই টান হচ্ছে এফই থাকবে। তো আমি 500 নিউটন বলে যদি টান দিই, তাহলে সুতার এই সামনের অংশটা এখানে 500 নিউটনই থাকবে, এখানে কমবেও না বাড়বেও না। বলটা কখন হচ্ছে তোমার কমতেছে? যখন তোমার একটা অবজেক্ট এখানে যুক্ত হচ্ছে। কারণ আমি যদি এখানে 500 নিউটন বল দেই, তাহলে এই যে বস্তুটা যদি এই সিস্টেমটা ত্বরণ প্রাপ্ত হয়, ঠিক আছে, এই সিস্টেমটা যদি ত্বরণ প্রাপ্ত হয়, লব্ধি বল থাকলে তো অবশ্যই ত্বরণ প্রাপ্ত হবে। ঠিক আছে, তাহলে এই সিস্টেম যদি ত্বরণ প্রাপ্ত হয়, তাহলে এই ব্লকটা গতিশীল হওয়ার জন্য কিন্তু তোমার কি লাগবে? একটা বল প্রয়োজন হবে। ঠিক আছে, মানে যেটাকে আমরা বলবো সে হয়তো কিছুটা বল খরচ করবে তার নিজের প্রয়োজনে, সে নিজে ত্বরণ প্রাপ্ত হওয়ার জন্য। তাহলে আমি যদি 500 নিউটন দিতাম, তো ও খরচ করে ফেলছে ধরো হচ্ছে 125 নিউটন। ঠিক আছে, তার মানে এখানে তখন হচ্ছে বাদ বাকিটা থাকতো 375 নিউটন। ঠিক আছে ব্যাপারটা, মানে দেখো জাস্ট হচ্ছে কি তোমার স্টেপ বাই স্টেপ আমি সামনে একটা ফোর্স দিছি, সুতার ওই অংশে টান ওইটাই, ও যতটুকু খরচ করবে, খরচ করার পর যেটা থাকবে এটা হচ্ছে কি সুতার এই অংশে টান।
অবশ্যই মাথায় রাখবা সুতার যে কমন অংশ যদি মাঝখানে কোনো বর যুক্ত না হয় তাহলে কমন অংশের টান হচ্ছে ফিক্সড, মানে হচ্ছে কনস্ট্যান্ট। ধরো হচ্ছে গিয়ে সমান, একদম সমান, ঠিক আছে। ধরো হচ্ছে এই যে এই অংশের টান ছিল 500, ও ক্রস করার পর কত আছে, এখন আছে 375। এই মাঝখানে কিন্তু আর কি হয়নি, কোনো বর যুক্ত হয়নি, তার মানে এই সুতার প্রত্যেকটা অংশে তোমার টান কত, 375, ঠিক আছে। তো এই ব্যাপারটা হচ্ছে তোমাদের বুঝতে হবে যে একটা কমন অংশে সুতার যে একটা কমন অংশ, এই কমন অংশে সুতার টান হচ্ছে আসলে ফিক্সড, মানে এটা চেঞ্জ হবে না। যখন আবার একটা ব্লক যুক্ত হয়েছে, একটা বস্তু যুক্ত হয়েছে, তখন এই বস্তুটা হয়তো কিছু পরিমাণ বল রিসিভ করবে সে নিজের ত্বরণ প্রাপ্ত হওয়ার জন্য, তখন হচ্ছে কি এখানে টানটা কিন্তু আর 375 হবে না, ও রিসিভ করার পর যতটুকু থাকবে এটা হচ্ছে গিয়ে কি এখানে। ঠিক একইভাবে এই পুরোটা অংশে আবার হচ্ছে টান সেম, যখন ও কিছুটা রিসিভ করার পর বাদ বাকি এটা পিছনে পাস করে দিবে, এটা হবে হচ্ছে সুতার এই অংশের টান। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তো আমরা যদি এখানে বলি যে এই যে সিস্টেমটা ত্বরণপ্রাপ্ত হয়েছে, এই সিস্টেমটা কিন্তু হচ্ছে যেহেতু সুতা দিয়ে বাঁধা, তাহলে প্রত্যেকটা বস্তুই কিন্তু সমপরিমাণ ত্বরণপ্রাপ্ত হবে, এরকম না কিন্তু যে এটা হচ্ছে বেশি ত্বরণ বা বেশি স্পিড, পিছনেরটা কম ত্বরণ বা কম স্পিড, এরকম কিন্তু না, ঠিক আছে। প্রত্যেকটা বস্তু একদম সমভাবে গতিশীল হবে বা সমত্বরণ প্রাপ্ত হবে। ওকে, তো আমাকে যদি বলা হয় সুতার প্রত্যেক অংশে টান নির্ণয় করো, তুমি যে কাজটা করবা, আমরা তো হচ্ছে এখানে দেখো ত্বরণ কিন্তু নির্ণয় করে ফেলছি যে ত্বরণ কত হয়েছে, সিস্টেমের ত্বরণ কত হয়েছে। তো বাদ বাকিটা তুমি খুবই সিম্পলি হিসাব করো, খুবই সিম্পলি। আমি যদি বলি সব থেকে বেটার হয় তুমি পিছনের থেকে যদি হচ্ছে গিয়ে কাউন্ট করো, মানে সুতার এই অংশের টানটা আগে বের করো। তাহলে এই অংশের টানটা কীভাবে বের করো আমি তোমাকে দেখাই। এই যে সুতার এই অংশের টানটা আসলে কেমন টান, এই টানটা আসলে শুধুমাত্র এই পিছনের এই বস্তুটাকে গতিশীল করতেছে বা ত্বরণ প্রাপ্ত করতেছে, সামনে কি হচ্ছে না হচ্ছে এটা আমার দেখার কোনো দরকার নেই। আমি জাস্ট কি কাউন্ট করব যে এই যে অংশটা, ঠিক আছে, এই বস্তুটা ত্বরণপ্রাপ্ত হওয়ার জন্য আসলে আমার কতটুকু বল প্রয়োজন, ঠিক আছে। এই বলটাই হচ্ছে তোমার সুতার এই অংশে টান, যেহেতু কোনো ঘর্ষণ ফর্ষণ নেই, তো আমাদের হচ্ছে খুবই সিম্পল, জাস্ট এফ ইকুয়াল এম এ, ঠিক আছে, জাস্ট এফ ইকুয়াল এম এ। তাহলে এফ আসলে কত, এফ আমি নির্ণয় করবো, মানে সুতার টান যেটা টি, যেটাকে আমরা টিউ বলতে পারি এখানে, কারণ এখানে এফটা আসলে হচ্ছে কি টি, সুতার টি। তাহলে এফ ইকুয়াল এম এ, তাহলে এই এমটা হচ্ছে কি তোমার এম জাস্ট, আর এ হচ্ছে তোমার কি এফ বাই 4m, এফ বাই 4m। তাহলে এম আর এম কাটাকাটি, তাহলে এফ বাই 4 হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এফ বাই 4, ঠিক আছে, তাহলে এফ বাই 4, এফ বাই 4 এটা হচ্ছে সুতার এই অংশে টান। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক একইভাবে আমি যদি সুতার এই অংশে টান নির্ণয় করতে চাই, ধর এই অংশে টান নির্ণয় করতে চাচ্ছি, আমি দেখবো ওর পিছনে কয়টা বস্তু, তাহলে ওর পিছনে এখন কয়টা বস্তু আছে, এই যে সুতার এই অংশটা, বস্তু তো ওই দিকে গতিশীল হচ্ছে, মানে বস্তুটা যে গতিশীল হচ্ছে তার পিছন দিকে কয়টা বস্তু আছে, ঠিক আছে। তার মানে এখানে একটা ব্লক আর একটা ব্লক, মানে দুইটা ব্লক মিলে 2m, মানে 2m বর হচ্ছে গিয়ে গতিশীল এই টানের জন্য। তার মানে আমি যদি এই টান বের করতে চাই, তাহলে এই টান হচ্ছে তোমার এফ ইকুয়াল আবার এম এ, তাহলে এখানে বর হচ্ছে গিয়ে 2m ইন্টু এ হচ্ছে দেখো আগের মতোই এফ বাই 4m, ঠিক আছে। তাহলে আবার এম কাটাকাটি, তাহলে তোমার থাকতেছে 2 ইন্টু এফ বাই 4, মানে হচ্ছে এফ বাই 2, ঠিক আছে। ঠিক একইভাবে তাহলে বলো এখানে হচ্ছে তোমার টানের পরিমাণ কত হবে, এর পিছনে কয়টা বস্তু গতিশীল, একটা দুইটা তিনটা বস্তু গতিশীল। তার মানে এখন আবার হচ্ছে কি আমরা টি ইকুয়াল এফ, টি ইকুয়াল এম এ, এই সূত্র আবার ইউজ করবো আমরা। এম হচ্ছে এখন হচ্ছে 3m, আর এ হচ্ছে তো আমরা শুরুতেই হচ্ছে নির্ণয় করে ফেলছি। মানে সকল ক্ষেত্রে আমরা যে বুদ্ধিমানের সব থেকে ভালো কাজটা হচ্ছে গিয়ে কি, যে আমরা আগে সিস্টেমের ত্বরণটা নির্ণয় করে ফেলবো। নির্ণয় করার পর জাস্ট এই যে সুতার পিছনের অংশ থেকে হচ্ছে আমরা টানগুলা কাউন্ট করবো, ঠিক আছে। তাহলে আমাদের খুবই সিম্পল। এখন তোমাকে যদি হচ্ছে কি সবগুলা টান নির্ণয় করতে বলে এমসিকিউ এর জন্য, তাহলে হচ্ছে কি আমরা পিছন থেকে সবগুলো নির্ণয় করবো। তোমাকে যদি একটা নির্দিষ্ট অংশ নির্ণয় করতে বলে, ধরো হচ্ছে কোন অংশটা, ধরো এই অংশটা তোমাকে জাস্ট নির্ণয় করতে বলছে, এই অংশটা, তখন আমরা হচ্ছে জাস্ট হচ্ছে দেখবো যে এটা কিন্তু তখন আমাদের নির্ণয় করতে হবে না, আমরা দেখবো ওর পিছনে কতগুলো বস্তু আছে, দুইটা বস্তু, জাস্ট এফ ইকুয়াল এম এ, ঠিক আছে, বা টি ইকুয়াল এম এ দিয়ে করে ফেলবো, ঠিক আছে। তো আশা করি তোমার এটা কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমরা যদি এমসিকিউ এর জন্য করি আসলে এত বড় করেও করতে হবে না, আরও ছোটো করে করা যায়। কীভাবে আরও ছোটো করে করব, আমরা দেখব এখানে টোটাল কয়টা বর আছে বা টোটাল বর কত, ঠিক আছে। তাহলে টোটাল বর কত, এম 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 এম, মানে 4টা এম, তাহলে টোটাল বর আমরা বলবো হচ্ছে 4টা এম, 4m হচ্ছে টোটাল বর। টোটাল ম্যাস আমি যদি বলি বর টোটাল সমান হচ্ছে তোমার 4m। তাহলে আমাদের ওই যে যেহেতু প্রত্যেকটা বস্তুই সমত্বরণ প্রাপ্ত হবে, তার মানে আমরা বলবো হচ্ছে গিয়ে আমাদের টোটাল যে এফটা ছিল, এই এফটা আসলে 4টা ভাগে ভাগ হয়ে যাবে। এফটা আসলে কয়টা ভাগে ভাগ হবে, 4টা ভাগে ভাগ হবে, ঠিক আছে। তো 4টা ভাগে ভাগ হওয়ার পর জাস্ট হচ্ছে কি এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ধর হচ্ছে ও নেবে এফ বাই 4, এই যে যেটা আমরা হচ্ছে এখানে নির্ণয় করছিলাম এফ বাই 4, ও নিবে এখানে হচ্ছে ও নিবে আরও এফ বাই 4, তার মানে হচ্ছে এখানে টোটাল টান হবে কি তোমার এফ বাই 2, এখানে হচ্ছে 3f বাই 4, ঠিক আছে। জাস্ট হচ্ছে দাপে দাপে চিন্তা করবা, তুমি সামনে থেকেও হিসাব করতে পারো। টোটাল যে বল সামনে হচ্ছে এফ টান, ঠিক আছে, সুতার টান সামনে এফ, ও কতটুকু নিবে, ও 4 ভাগের 1 ভাগ নিবে। তাহলে আমার যদি বলি এই অংশের সুতার টানটা কত হবে, যে এতটুকু অংশে, ঠিক আছে, যে মাঝের এই অংশটায়। তাহলে এই অংশ হচ্ছে তোমার টোটাল ছিল এফ বল বা এফ টান
ও কতটুকু নিচ্ছে, ও হচ্ছে 4/1 নিয়ে নিচ্ছে, যে এই ব্লক 4/1 নিয়ে নিচ্ছে। তাহলে এখানে থাকবে তোমার f মাইনাস f/4, ঠিক আছে, f/4, f/4, বুঝতে পারছো ব্যাপারটা? তো যেটা ক্যালকুলেট করে যেটা হয়, এখানে কত হবে, ওরা দুইজন রিসিভ করবে, এম আর এম দুইজনে রিসিভ করে যেটা থাকবে পিছনে হচ্ছে এতটুকু থাকবে, তার মানে হচ্ছে আমাদের থাকবে f-2 ইন্টু f/4, ঠিক আছে। অথবা তুমি পিছন থেকেও হিসাব করতে পারো, পিছন থেকেও হিসাব করতে পারো যে ও কতটুকু নিচ্ছে, ও নিচ্ছে হচ্ছে 4/1, তারপরে হচ্ছে ও নিচ্ছে দুইজনে মিলে, এই যে ও আর ও মিলে হচ্ছে যতটুকু নিচ্ছে, এটা সমান ভাগে জাস্ট ভাগ হয়ে যাবে, জাস্ট বিয়োগ করে যাবা, ঠিক আছে। তো এইটা গেলে হচ্ছে আমাদের অনুভূমিকের জন্য। তো অনুভূমিকের জন্য তোমার হচ্ছে আরেক টাইপের কোয়েশ্চেন আসতে পারে, যে হচ্ছে তোমার আগে তো আমরা যেটা দেখলাম একদম সমানভাবে ভাগ হয়ে গেছিল, জাস্ট আমরা মুখে মুখে হিসাব করে ফেলছি 4/1 ভাগ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের হয়তো সমান ভর দেওয়া নাও থাকতে পারে, এই যে এরকমভাবে হচ্ছে 2 কেজি, 3 কেজি, 1 কেজি, 4 কেজি, মানে ভিন্ন ভিন্ন ভর দেওয়া থাকতে পারে। তো প্রথম অংশ আমাদের যেটা নির্ণয় করতে বলছে ত্বরণ এবং সুতার প্রতি অংশে টান নির্ণয় করো। তাহলে আমি যদি ত্বরণ নির্ণয় করতে চাই, ঠিক আছে, তাহলে ত্বরণের আমাদের সূত্রটা কি, ত্বরণের সূত্র হচ্ছে আমাদের A ইকুয়াল সামেশন অফ এফ বাই সামেশন অফ এম। তাহলে টোটাল বল এখানে কত, 50 নিউটন। তাহলে হচ্ছে আমাদের টোটাল বল যেটা এটা হচ্ছে আমরা বসাবো 50, আর টোটাল ভর কত, 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 5 কেজি, 1 কেজি, 6 কেজি, 6 কেজি, আর হচ্ছে 4 কেজি, 10 কেজি। তার মানে আমি বলবো হচ্ছে কি 10 দ্বারা ভাগ করবো, তাহলে আমাদের ত্বরণ হচ্ছে 5, ঠিক আছে, 5 mm ইনভার্স 2 হচ্ছে আমাদের ত্বরণ। বলছে সুতার প্রতি অংশে টান কত, তাই টান এখন আমি কীভাবে নির্ণয় করবো, জাস্ট খুবই সিম্পল। আমি যদি এই অংশে টান নির্ণয় করতে চাই, ঠিক আছে, এই টানটা কত হবে, এই টানটা আসলে শুধুমাত্র এই বস্তুটাকে গতিশীল করছে, ঠিক আছে, জাস্ট 2 কেজিকে গতিশীল করছে। তাহলে এফ ইকুয়াল এম, আমি এই সূত্র দিয়ে যদি এই বস্তুটাকে গতিশীল করার জন্য কতটুকু বল দরকার সেটা বের করে ফেলি, সেটাই তো এখানে টান, ঠিক আছে। তাহলে এখানে টানটা হবে টি ইকুয়াল এম এ, ঠিক আছে। তাহলে এম হচ্ছে তোমার এখানে 2 কেজি, আর হচ্ছে আমাদের কত, মানে কত ত্বরণ প্রাপ্ত হয়েছিল, 5 ত্বরণ প্রাপ্ত হয়েছিল, তার মানে আমাদের 10। তার মানে আমি যদি বলি সুতার এই অংশে টান হচ্ছে তোমার 10, ঠিক আছে। তারপরে আমি যদি বলা হয়, আমাকে যদি বলা হয় এই অংশে টান কত, তাহলে এই অংশের টান দ্বারা কি এই বস্তু এবং এই বস্তু দুইটা বস্তুই কিন্তু গতিশীল হয়েছে, এই বস্তু এবং এই বস্তু দুইটা বস্তুই গতিশীল হয়েছে। তাহলে এখানে 3 কেজি, এইখানে 2 কেজি, টোটাল হচ্ছে 5 কেজি, তাহলে ত্বরণ প্রাপ্ত হয়েছে 5, তার মানে হচ্ছে তোমার 25, ঠিক আছে। তাহলে এখানে তোমার ত্বরণ হচ্ছে কি, বল হচ্ছে তোমার কত, বা টান বল হচ্ছে 25 নিউটন। তোমাকে যদি বলা হয় এই অংশে হচ্ছে তোমার টান কত, ঠিক আছে, তাহলে এই অংশের টান দ্বারা পিছনের তিনটা বস্তু, এই বস্তু, এই বস্তু এবং এই বস্তু তিনটা হচ্ছে গতিশীল হয়েছে, বা তিনটা ত্বরণ প্রাপ্ত হয়েছে। তাহলে তিনটার টোটাল ভর কত, 6 কেজি, তাহলে 6 ইন্টু 5, মানে এখানে হচ্ছে তোমার টান হচ্ছে 30 নিউটন, 30 নিউটন, ঠিক আছে। তারপরে দেখো যদি বলা হয় এখানে টান কত, এখানে আসলে হচ্ছে আমাদের বলার কোনো কিছু নেই বা হিসাব করার কোনো কিছু নেই, এখানে টান কিন্তু 50 নিউটনই থাকবে। তারপর যদি আমরা হচ্ছে যাচাই করতে চাই যে আসলে দেখি 50 নিউটন হয় কিনা, তা তুমি দেখো এই যে এই বল দ্বারা, ঠিক আছে, এই বল দ্বারা পিছনের কিন্তু চারটাই কি হয়েছে, গতিশীল হয়েছে। তাহলে টোটাল চারটা মিলে হচ্ছে 10 কেজি ছিল, তাহলে 10 ইন্টু 5 মানে 50 হয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে তুমি হিসাব করতে পারো। তো এটা তুমি যদি সামনে থেকে হিসাব করো তারপরেও কিন্তু অ্যান্সার সেমই আসবে, মানে বই পড়ার কোনো কিছু নেই যে সামনে থেকে হিসাব করলে অ্যান্সার ভিন্ন রকম আসে কিনা। সামনে তো অবশ্যই 50 নিউটন, ঠিক আছে, 50 নিউটন টান বল। তোমাকে যদি বলো এখানে টান বল কত, তুমি সামনে থেকে হিসাব করতে চাচ্ছ, তাহলে এখানে হচ্ছে 50। এখন আমরা দেখব ও ত্বরণপ্রাপ্ত হওয়ার জন্য কত নিউটন বল সে রিসিভ করবে, বা সে নিজে কতটুকু আসলে কনজিউম করবে, বা তার কত বল দরকার, সে এই যে সিস্টেম যে 5 ত্বরণে গতিশীল হয়েছে, তাহলে তো এই বস্তুটাও 5 ত্বরণে গতিশীল, এইটাও 5 ত্বরণে, এটাও, মানে প্রত্যেকটা বস্তুই 5 ত্বরণে গতিশীল। তাহলে ও যদি 5 ত্বরণে গতিশীল হতে চায়, তাহলে আমরা দেখব তার কতটুকু বল দরকার। তাহলে তার বল হচ্ছে 4 কেজি, সে যদি 5 ত্বরণ প্রাপ্ত হতে চায় তাহলে তার 20 নিউটন দরকার। তাহলে হচ্ছে কি এখানে 50, সে 20 রিসিভ করে বাদ বাকিটা পিছনে পাস করে দিবে, তাহলে এখানে হচ্ছে তোমার 30 নিউটন। তাহলে দেখো আমরা হচ্ছে পিছন থেকে আসছিলাম, তারপরেও দেখছিলাম এখানে 30 নিউটন, আমি সামনে থেকে আসছি, তারপরে কিন্তু এখানে কি তোমার 30 নিউটনই, ঠিক আছে। আমি যদি বলি তাহলে এই অংশে টান কত, আমি সামনে থেকে আসতেছি হিসাব করি, তাহলে হচ্ছে এখানে ছিল তোমার 30 নিউটন, এখানে কত ছিল 30 নিউটন, 30 নিউটন ছিল। ও কিন্তু আরও হচ্ছে গিয়ে ত্বরণপ্রাপ্ত হবে, ও ত্বরণপ্রাপ্ত হওয়ার জন্য কতটুকু বল দরকার, 5 নিউটন দরকার। তাহলে এখানে অবশিষ্ট থাকবে কত, 25। অথবা তুমি একদম টোটাল সামনেটা হিসাব করতে পারো, সামনে সবাই মিলে কতটুকু কনজিউম করবে, 4 কেজি, 1 কেজি, 5 কেজি, মানে সামনের, ওর সামনে যতগুলো আছে, যে এই সুতার সামনে যতগুলো বর আছে টোটাল 5 কেজি, 5 কেজি মিলে হচ্ছে 25 নিউটন কনজিউম করবে, আর বাদ বাকি 25 ওকে দিয়ে দিবে, ঠিক আছে। তো ঠিক একইভাবে তুমি পিছন থেকে যদি আসো, মানে এই সামনে থেকে পিছনের দিকে আসো, তারপরে দেখবে যে এখানে তোমার 10 নিউটনই থাকতেছে, মানে তুমি যেভাবেই করো সমস্যা নেই। তো আমি যেটা বলবো, যদি সুতার কোনো একটা অংশে টান নির্ণয় করতে বলে, পিছন থেকে নির্ণয় করাটা খুবই সিম্পল, কারণ পিছন থেকে নির্ণয় করলে আর বিয়োগ করতে হয় না। দেখো সামনে কিন্তু আমরা বিয়োগ করছি, যে ও কনজিউম করছে 20 নিউটন, তাহলে 50 থেকে 20 বাদ দিলে 30, সামনে বিয়োগ করা লাগছে। আর এখানে তো কোনো বিয়োগ করা লাগছে না, জাস্ট হচ্ছে যেটা অ্যান্সার আসে সেটাই হচ্ছে তুমি ডিরেক্ট পেয়ে যাও, ঠিক আছে। ওকে, তাহলে জাস্ট মুখে মুখে তোমাকে যেভাবেই যত বড়ই থাকুক না কেন, জাস্ট মুখে মুখে সিম্পলি করবা, ঠিক আছে। ত্বরণও তোমাকে নির্ণয় করতে হয় না, ত্বরণও হ্যাঁ ত্বরণটা একটু নির্ণয় করে নিতে হবে, কষ্ট করে একটু ত্বরণটা নির্ণয় করে ফেলবা।
ত্বরণ ছাড়াও হয়, ঠিক আছে। আমরা এখানে তো ত্বরণ নির্ণয় করে করছি, ত্বরণ ছাড়াও হয়। ত্বরণ ছাড়া কীভাবে হবে, ওই যে বলছিলাম যে টোটাল হচ্ছে কতটা বর, এই বর দ্বারা হচ্ছে গিয়ে তোমার বলটা সমানভাবে ভাগ হয়ে যাবে। তাহলে ত্বরণ ছাড়া তুমি যদি করতে চাও, ধরো আমি চিন্তা করছি না আমি ত্বরণ বের করবো না, ঠিক আছে, কারণ ত্বরণ বের করতে গেলে আমাদের হচ্ছে আগে একটা সূত্র প্রয়োগ করতে হয়, আমি ত্বরণ বের করবো না। তাহলে আমি দেখতেছি 2 কেজি 3 কেজি 5 কেজি 1 কেজি 6 কেজি 4 কেজি 10 কেজি, তাহলে 50 নিউটন টোটাল 10 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে প্রতি ভাগে 5 নিউটন করে পড়তেছে, ঠিক আছে। তাহলে এই 5 ভাগের হচ্ছে গিয়ে কি 2 ভাগ নিবেও, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে 10 নিউটন। তাহলে এখানে হচ্ছে গিয়ে ওই দুইজনে মিলে নিবে কত, 2 আর 5 25 নিয়ে নিবে ওই দুইজনে, তার মানে এখানে হচ্ছে 25। তুমি সামনে থেকেও আসতে পারো। টোটাল হচ্ছে গিয়ে প্রতি জনের ভাগে মানে প্রতি এম এর ভাগে বা প্রতি কেজি ভাগে তোমার 5 নিউটন পড়তেছে। তাহলে এখানে 50, ও হচ্ছে গিয়ে 4 কেজি, ঠিক আছে, তার মানে ও 20 নিয়ে নিবে। তাহলে এখানে 30, তো এখানে 30 আছে, 30 থেকে ও নিয়ে নিবে কত 5, তাহলে এই যে বাদ বাকি আছে 25, 25 থেকে ও নিয়ে নিবে কত 15, মানে যেহেতু 3 কেজি তাহলে 15 নিবে, প্রতি কেজির জন্য ভাগ হচ্ছে গিয়ে কি 5, তাহলে হচ্ছে 15 নিয়ে নিচ্ছে, যেখানে 10। মানে তুমি ত্বরণ যদি বের নাও করো, অ্যাকচুয়ালি এখানে ইনডাইরেক্টলি ত্বরণটা বেরেই হয়ে গেছে যখন তুমি ডিস্ট্রিবিউট করছো। ওকে, যাই হোক, তোমার যেভাবে ইজি লাগে সেভাবেই তুমি হচ্ছে সলভ করবে, ঠিক আছে। ওকে, তো তারপর তোমাকে বলছে দ্বিতীয় যে কোয়েশ্চেনটা, প্রতি ব্লকে যদি 5 নিউটন করে ঘর্ষণ বল থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ত্বরণটা কত হবে। তাই যখনই তোমার হচ্ছে এখানে ঘর্ষণ বল চলে আসছে, ঠিক আছে, যখনই তোমার ঘর্ষণ বল চলে আসছে, তো তখনই তো আমাদের সামেশন অফ এফটা বের করতে হবে। তাহলে সামেশন অফ এফ কত হবে, তাহলে তোমার টোটাল বল হচ্ছে 50 নিউটন, তোমার হচ্ছে গিয়ে এখানে 4টা ব্লক, তোমাকে বলছে প্রতি ব্লকে 5 নিউটন করে ঘর্ষণ বল, প্রতি ব্লকে 5 নিউটন করে ঘর্ষণ বল, তাহলে হচ্ছে 5 5 মানে 4টা ব্লক যেহেতু, তার মানে টোটাল 20 নিউটন হচ্ছে তোমার ঘর্ষণ বল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমার এখানে সামেশন অফ এফ থাকবে তোমার 50 মাইনাস 20, ঠিক আছে, বাই হচ্ছে তোমার সামেশন অফ এম, এম হচ্ছে তোমার টোটাল ছিল হচ্ছে 10 কেজি, ঠিক আছে, তাহলে 10, তাহলে তোমার এখন ত্বরণ হবে 3 ms ইনভার্স 2, এখন হবে তোমার ত্বরণ কত 3 ms ইনভার্স 2। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে যদি তোমাকে ঘর্ষণ দেওয়া থাকে, এটা ঘর্ষণ গুণাঙ্ক হিসাবেও দেওয়া থাকতে পারতো, মানে মিলিয়ে হচ্ছে আমরা ঘর্ষণ বলটাকে বের করবো, বের করে জাস্ট হচ্ছে সামেশন অফ এফ বাই সামেশন অফ এম দিয়ে ফেলবো আমরা, ঠিক আছে। তো তারপরে যদি তোমাকে বলা হয় প্রতি অংশে টান কত, সেটা তোমাকে এখন বের করতে বলছে। তাহলে দেখো এখন এটা তুমি কীভাবে নির্ণয় করবা। তাহলে সেম আগের মতোই হচ্ছে তুমি পিছন দিকে অগ্রসর হও অথবা সামনের দিকে অগ্রসর হও অথবা সামনে থেকে পিছনের দিকে অগ্রসর হও, সেম রেজাল্ট আসবে, ঠিক আছে। সেম কোয়েশ্চেনটা এখন আমি মুখে করে দিই। তাহলে আমি যদি বলি এখানে সুতার টান কত হবে, তাহলে এখানে সুতার টান হবে তোমার, ওকে গতিশীল করার জন্য, যেহেতু আমাদের ত্বরণ কত, ত্বরণ হচ্ছে তোমার কত 3, ঠিক আছে, সিস্টেমের ত্বরণ হয়েছে 3, তাহলে ওকে গতিশীল করার জন্যই লাগবে আমার 6 নিউটন। ওকে যে আমি গতিশীল করতে চাই, জাস্ট আমি গতিশীল মানে ত্বরণ ঘর্ষণহীন জায়গায়ও যদি তাকে আমি ত্রিত্বরণ দিতে চাইতাম, ঘর্ষণহীন জায়গায়ও যদি আমি তাকে ত্রিত্বরণ দিতে চাইতাম, তাহলে আমার লাগতো এখানে কত 2 কেজি যেহেতু, তাহলে হচ্ছে গিয়ে 6 নিউটন লাগতো। আবার এখানে কিন্তু ঘর্ষণ বলেও কাজ করতেছে কত, এই ব্লকের জন্য কত 5 নিউটন, ঠিক আছে। তার মানে আমি যদি বলি ও টোটাল কনজিউম করবে কতটুকু, ও টোটাল খরচ করবে কতটুকু, তাহলে ও টোটাল খরচ করবে হচ্ছে 11 নিউটন, তাই না ব্যাপারটা। ও টোটাল খরচ করবে কত 11, কারণ তার ত্বরণ প্রাপ্ত হওয়ার জন্য লাগবে 6, আর হচ্ছে তাকে ঘর্ষণ বলে হচ্ছে গিয়ে কি বাধা দিচ্ছে আরও 5, ওইটা তো আমার দিতে হবে ত্বরণটা প্রাপ্ত করার জন্য, ঠিক আছে, কারণ লব্ধি বলটাই লাগবে হচ্ছে অ্যাকচুয়ালি আমার 6। তাহলে আমি যদি বলি ও খরচ করবে 11, তাহলে খরচ করার পর থাকবে তার কত, তাহলে আমি দেখো পরেরটা আমি জাস্ট এই জায়গা থেকে লিখে যাচ্ছি, ঠিক আছে, জাস্ট অ্যান্সারটা লিখতেছি অথবা উপরে লিখি, ঠিক আছে, তোমরা বুঝতে পারলেই হয়েছে। তাহলে এখানে হচ্ছে তোমার সুতার টান 11, লাস্টে গিয়ে দেখবা কিন্তু আবার হচ্ছে 50ই হচ্ছে, যদি লাস্টে 50 গিয়ে হয় তাহলে বুঝতে পারো যে তোমার ক্যালকুলেশন সব ঠিক আছে। তো আমি যদি সুতার এই অংশের টান নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি কাউন্ট করব, 3 কেজি আর 2 কেজি মোট হচ্ছে 5 কেজি, 5 কেজি গতিশীল হওয়ার জন্য, মানে জাস্ট হচ্ছে গতিশীল মানে ঘর্ষণহীন জায়গাও যদি 5 কেজি গতিশীল হতে চাই ত্রিত্বরণে, তাহলে হচ্ছে তোমার 15 নিউটন লাগবে, ঠিক আছে। তাহলে 15, আর ওর ঘর্ষণ ছিল 5, ওর ঘর্ষণ ছিল 5, মানে হচ্ছে টোটাল তাহলে তোমার কত চলে গেছে 25 চলে গেছে, তার মানে হচ্ছে এখানে 25 হচ্ছে টান লাগবে, মানে এই সুতাই তো টেনে নিয়ে যাচ্ছে, এই সুতাটাই কিন্তু এই পিছনের দুইটাকে কি করতেছে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে এখানে অবশ্যই 25 নিউটন তোমার টান লাগবে। এখানে যদি বলা হয় যে এখানে টান কত, ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখবো 1 কেজি, তারপর হচ্ছে তোমার 3 কেজি 4 কেজি 4 কেজি আর 2 কেজি 6 কেজি, 6 কেজিকে তোমাকে জাস্ট হচ্ছে ঘর্ষণহীন জায়গায় ত্বরণ প্রাপ্ত করতে চাইলে 18 নিউটন লাগবে, আর 3টা ঘর্ষণের জন্য আরও কাছে হচ্ছে গিয়ে কত 15, তার মানে হচ্ছে 33, তার মানে আমি যদি বলি এখানে হচ্ছে তোমার এই সুতার টান হচ্ছে তোমার 33 নিউটন, ঠিক আছে। আর লাস্টে যেটা এটা 50ই হবে, কীভাবে 50 হবে তুমি জাস্ট কাউন্ট করলেই দেখবা যে টোটাল 10 কেজি ছিল, 10 কেজিকে ঘর্ষণমুক্ত জায়গায়ও যদি তুমি ত্বরণ প্রাপ্ত করতে চাই, তারপরে তোমার 30 নিউটন লাগতো, আর 4টাই হচ্ছে ঘর্ষণ কাছে কত 20, তার মানে এখানে হচ্ছে 50 নিউটন, ঠিক আছে। তাহলে তোমাকে যেভাবেই বলুক না কেন যে এরকম ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ বল দেওয়া থাকে, তুমি জাস্ট হচ্ছে নিজের মতো করে যাবা, ঠিক আছে, খুবই সিম্পলি হচ্ছে কি অ্যান্সার পেয়ে যাবা। তো আশা করি বুঝতে পারছো, অনুভূমিক অংশটা হচ্ছে ক্লিয়ার হয়েছে। তাই চলো আমরা এখন
উল্লম্ব অংশে চলে যাই। ঠিক আছে, আমাদের দ্বিতীয় যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে উল্লম্ব, সেখানে হচ্ছে তোমার কপিকল সহ কিন্তু থাকতে পারে। তাহলে এই উল্লম্ব অংশে যদি আমরা হচ্ছে ম্যাথগুলো সলভ করতে চাই, তাহলে আমাদের যে প্রথমে যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে ধরো এরকম একটা ব্লক আছে, এই ব্লকটা ধরো স্থির আছে অথবা সমবেগে উপরে উঠতেছে অথবা সমবেগে নিচে নামতেছে, যেটাই হোক, স্থির আছে অথবা সমবেগে নামতেছে অথবা কি সমবেগে উপরে উঠতেছে, যেটাই হোক, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বলবো যে আমাদের যে সুতার টান, ঠিক আছে, বা লব্ধি বল হবে 0, মানে সুতার টান যেটা এটা হবে জাস্ট mg। ঠিক আছে, জাস্ট স্থির আছে অথবা সমবেগে নিচে নামতেছে অথবা সমবেগে উপরে উঠতেছে, সেই ক্ষেত্রে সুতার টান কত, টি ইকুয়াল mg। ঠিক আছে, এম কিন্তু অবশ্যই সবগুলা বর, যে কয়টা বস্তু হচ্ছে স্থির থাকবে সবগুলার কিন্তু সম্মিলিত বর। বা আমি যদি সুতার একটা নির্দিষ্ট অংশ নির্ণয় করতে চাই, তাহলে আমি দেখবো ওই যে আগের মতো ওই সুতার নিচের অংশে কত বর ঝুলে আছে। ঠিক আছে, ওকে, আমরা ক্লিয়ার হবো ব্যাপারটা। যদি এ ত্বরণে উপরে উঠে, যদি উপরে উঠে, তাহলে সুতার যে টান সেটা হচ্ছে তোমার টি ইকুয়াল এম ইন্টু জি প্লাস এ। যদি তোমার এ ত্বরণের নিচে নামে, ঠিক আছে, এ ত্বরণে যদি নিচে নামে, তাহলে টি ইকুয়াল এম ইন্টু জি মাইনাস এ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা যদি রিটেনের জন্য সলভ করতাম তখন হয়তো মানে প্রমাণ সহ বিস্তারিত দেখতাম। তো আপাতত যেহেতু আমরা এমসিকিউর জন্য সলভ করতেছি, এই সূত্রগুলোর আর প্রমাণ আমরা দেখতেছি না। ঠিক আছে, ওকে। তো এই ব্যাপারগুলো জানা থাকলে এখন আমরা হচ্ছে গিয়ে এই টাইপের কোয়েশ্চেন সলভ করতে পারবো। তাহলে দেখো, প্রথমেই যে তোমাকে কোয়েশ্চেনটা বলছে যে একটি অপ্রসার্য সুতো একটি কপিকলের উপর দিয়ে গেছে, সুতাটি থেকে এমটি ইকুয়াল 100 কেজি, মানে 100 কেজি বরের একটি ব্লক ঝুলানো আছে, সুতাটি মসৃণ টেবিলের উপর রক্ষিত, মসৃণ টেবিল মানে এখানে কোনো ঘর্ষণ নেই, টেবিলের উপর কোনো ঘর্ষণ নেই, রক্ষিত M1 মানে 200 কেজি বরের একটি ব্লকে টানছে, সুতার টান এবং ব্লকগুলির ত্বরণ নির্ণয় করো। তাহলে আমি যদি ত্বরণ নির্ণয় করতে চাই, তাহলে দেখো ত্বরণ নির্ণয় করার জন্য অনুভূমিকের জন্য যেরকম আমরা হচ্ছে লব্ধি বলটা হিসাব করছিলাম, এখানে আগে আমরা হচ্ছে লব্ধি বলটা হিসাব করব, মানে সামেশন অফ এফ বাই হচ্ছে সামেশন অফ এম। তাহলে সামেশন অফ এফ বলতে আমরা এখানে কোন এফটাকে বুঝবো, যদি এরকম থাকে যে টেবিলের উপর কপিকল বা হচ্ছে কপিকলের দুই পাশে বস্তু ঝুলানো, তুমি দেখবা যে কোন বলটা বা কোন বস্তুটা ত্বরণের জন্য আসলে ফোর্স জেনারেট করতেছে। ঠিক আছে, ত্বরণের দিকে বা ত্বরণ প্রাপ্ত হওয়ার জন্য ফোর্স জেনারেট করতেছে। তাহলে তুমি একটু খেয়াল করো তো, এখানে 200 কেজি এবং 100 কেজি এই দুইটার মধ্যে কে আসলে হচ্ছে ত্বরণ প্রাপ্ত হতে চাচ্ছে, এই বস্তুটাই কিন্তু নিচের দিকে পড়তে চাচ্ছে। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে গিয়ে মানে জাস্ট ফ্রি আছে, তাহলে সে কিন্তু নিচে পড়তে যাচ্ছে, মানে ও কিন্তু একটা টান দিয়ে বা একটা টান সৃষ্টি করে পৃথিবীর টান দ্বারা সে ফোর্স জেনারেট করতেছে ত্বরণ প্রাপ্ত হওয়ার জন্য। ও কিন্তু ওই যে নিচের দিকে ত্বরণ প্রাপ্ত হওয়ার জন্য কি না কোনো ফোর্স জেনারেট করতেছে না, কারণ এটা তো টেবিলের উপর আছে, টেবিলের উল্লম্ব প্রতিক্রিয়া বল দ্বারা সে হচ্ছে নিউট্রাল হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এখানে যদি বলি, এখানে যে লব্ধি বল বলছি, লব্ধি বল বলতে এখানে কিন্তু আমরা আগের মতো সূত্র প্রয়োগ করে প্লাস মাইনাস দিয়ে ইজিলি কাউন্ট করে ফেলতে পারবো না, এখানে তোমার একটু হচ্ছে গিয়ে কৌশল কাটাতে হবে। এখানে লব্ধি বলটা আমরা কীভাবে কাউন্ট করবো, ত্বরণ প্রাপ্ত হওয়ার জন্য কে ফোর্স জেনারেট করতেছে, তার মানে আমাদের হচ্ছে 100 কেজি বরের যে বস্তু ও আসলে ফোর্স জেনারেট করতেছে, 100 কেজি বরের বস্তু আমার কি করতেছে, ফোর্স জেনারেট করতেছে। কত ফোর্স জেনারেট করতেছে, 100 × 9.8। আর ত্বরণ প্রাপ্ত নিচে হচ্ছে আমি সামেশন অফ এম যে লিখছি, এও কিন্তু কোনো ফোর্স জেনারেট করতেছে না, এজন্য আমরা আর কোনো ফোর্স এখানে কাউন্ট করি নি, কোনো ঘর্ষণ টর্ষণও নেই। ঠিক আছে, যে কারণে আর কোনো ফোর্স এখানে কাউন্ট করি নি, জাস্ট ও ত্বরণ প্রাপ্ত হতে চাচ্ছে। ঠিক আছে, ওকে, যা বা জাস্ট ও ফোর্স জেনারেট করতেছে। নিচে হচ্ছে গিয়ে কি সামেশন অফ এম, তাহলে সামেশন অফ এম এ কেন কথা হবে বলো তো, সামেশন অফ এম যেটা সেটা হচ্ছে তোমার ও ফোর্স জেনারেট করলেও ত্বরণ কিন্তু প্রাপ্ত হচ্ছে দুইটাই, যেহেতু সুতা দিয়ে বাঁধা, তাহলে ও কিন্তু একা নামতে পারবে না, ওকে নিয়ে নামতে হবে। তাহলে ওর যে ত্বরণ হবে ওরও কিন্তু কি সেম ত্বরণ হবে। তাহলে আমি যদি বলি টোটাল ভর কত, তাহলে টোটাল ভর হচ্ছে তোমার 300। ঠিক আছে, 300, তার মানে আমি যদি বলি এখানে ত্বরণ তাহলে কত প্রাপ্ত হবে, তাহলে হচ্ছে তোমার 9.8/3, তাহলে 9.8 ভাগ হচ্ছে তোমার 3, তাহলে তোমার থাকতেছে 3.26 বা 3.27, এটা হচ্ছে তোমার সিস্টেমের ত্বরণ। ঠিক আছে, তাহলে তোমাকে বলছিল সুতার টান এবং ব্লকগুলির ত্বরণ নির্ণয় করো, তাহলে ত্বরণ হচ্ছে আমরা নির্ণয় করে ফেলছি, আমাদের কাজ শেষ। তো একটা অ্যান্সার আমাদের শেষ। দ্বিতীয়টা দিয়ে আমরা নির্ণয় করতে চাই যে হচ্ছে আসলে সুতার টান কত হবে, তাহলে এখানে কয়টা টান আমরা নির্ণয় করতে পারবো, অ্যাকচুয়ালি আমরা একটা টান নির্ণয় করতে পারবো, কারণ আসলে এখানে সুতার একটা সাধারণ অংশই। ঠিক আছে, বা সুতা এখানে একটা আমরা হচ্ছে গিয়ে মানে একটা কমন অংশ দেখতে পারতেছি, এর নিচেও সুতা নেই আর পিছনেও সুতা নেই। তাহলে এখন সুতার টানটা আমরা হচ্ছে গিয়ে ওই জায়গার মতো মুখোমুখি হিসাব করে ফেলবো। কিভাবে আমরা করবো কি, এই যে দেখো একটু আগে আমরা দেখছিলাম সামনে যে টান, মানে এটাকে তুমি যদি জাস্ট একটু অনুভূমিকভাবে দেখো তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে টোটাল হচ্ছে কত ফোর্স জেনারেট হয়েছিল, এখানে ফোর্স জেনারেট হয়েছিল তোমার 100 × 9.8, মানে হচ্ছে 980 নিউটন। 980 নিউটন ফোর্স এখানে জেনারেট হয়েছিল ত্বরণ প্রাপ্ত করার জন্য। তুমি চিন্তা করো যে অনুভূমিকভাবে তুমি এত বলে টানতেছো,
জাস্ট এটার সাথে একটু চিন্তা করো, একটু রিলেট করো, মানে এই যে আগে যে আমরা করলাম অঙ্কগুলা, ধরো এরকম দুইটা ব্লক, এখানে হচ্ছে 980 নিউটন, 980 নিউটন ছিল, ঠিক আছে। তাহলে সুতার এই অংশে, এখানে তো আর সুতা নেই, কারণ সুতা দিয়ে তো আর কেউ টানতেছে না, পৃথিবী নিজে টানতেছে স্বয়ং, ঠিক আছে। তাহলে এই বস্তুটা কিছু পরিমাণ কিন্তু সে বল কনজিউম করবে, কতটুকু কনজিউম করবে, সে ত্বরণ প্রাপ্ত হওয়ার জন্য যতটুকু কনজিউম করা দরকার, তাহলে সে আসলে কত ত্বরণ প্রাপ্ত হয়েছিল একটু আগে তো আমরা ত্বরণ নির্ণয় করে ফেলছি, তাহলে সে আসলে হচ্ছে গিয়ে 3.27 ত্বরণ প্রাপ্ত হয়েছে। তার মানে আমি যদি বলি এই যে বস্তুটা, এই বস্তুটা আসলে কতটুকু বল কনজিউম করবে, এই বস্তুটা বল কনজিউম করবে হচ্ছে তোমার 100 ইন্টু 3.27, মানে হচ্ছে তোমার টোটাল 327, তাহলে এখানে হচ্ছে সে কনজিউম করবে 327 নিউটন, ঠিক আছে, 327 নিউটন কনজিউম করবে। তাহলে সুতার এই অংশে তোমার টান কত থাকবে, তাহলে সুতার তোমার এই অংশে টান হচ্ছে এই যে 980 থেকে 327 বাদ দিয়ে দাও, তাহলে 980 মাইনাস হচ্ছে তোমার 327, তাহলে তোমার হচ্ছে 653, তাহলে সুতার এই অংশে টান হচ্ছে তোমার 653 নিউটন, ঠিক আছে। তুমি এরকমভাবে করে ফেলতে পারো ধাপে ধাপে, অথবা তুমি বিয়োগ না করে, আমি বলছিলাম পিছন থেকে তুমি কাউন্ট করবা, কীভাবে কাউন্ট করবা, পিছন থেকে কাউন্ট করবা। তাহলে পিছন থেকে কাউন্ট করার ব্যাপারটা কি, এই যে আমাদের সিস্টেমটা যে ত্বরণ প্রাপ্ত হয়েছে 3.27, তার মানে মিন করতেছে এই যে এই টানটা কিন্তু সুতার মধ্যে আছে বলেই এই বস্তুটা ত্বরণ প্রাপ্ত হয়েছে। কারণ তুমি যদি, আমি যদি চিন্তা করতাম যে এইগুলো তুমি কেটে ফেলে দাও, এগুলো দরকার নেই, এখানে কেটে ফেলো, তাহলে ওকে এই 200 কেজি বরের যে বস্তুটা, এটাকে তুমি যদি 3.27 নিউটন এমএস ইনভার্স টু ত্বরণ দিতে চাও, তাহলে তোমার কি সুতা দিয়ে কতটুকু টান দেওয়া লাগতো, অবশ্যই 600, এই যেটা আমরা নির্ণয় করলাম 653 নিউটন বল দেওয়া লাগতো, ঠিক আছে। জাস্ট এই যে টি ইকুয়াল এম এ, তাহলে এম হচ্ছে এখানে তোমার 200, এ হচ্ছে তোমার 3.27, তাহলে তোমার এত বল দেওয়া লাগতো, 653 নিউটন বল তোমার হাতে দেওয়া লাগতো। তো তুমি তো হাতে আসলে বলটা দিচ্ছ না, এই যে এই জায়গা থেকে আসলে বলটা সে পাচ্ছে, যেটা আসলে সুতার টান হিসাবে কাজ করতেছে। তাহলে আমি আবার যদি একটু সামারি করি, এরকম ক্ষেত্রে তুমি দেখবা যে সিস্টেম যদি ত্বরণ নির্ণয় করতে বলে, আমরা তো কমন সূত্র বা রিটেনের জন্য যদি সূত্র মুখস্থ করি, সেগুলো যদি জানা থাকে তাহলে সেগুলো প্রয়োগ করতে পারবোই, ঠিক আছে। সূত্র যদি আমরা ভুলে যাই বা হচ্ছে আমরা চিন্তা করতেছি ওইভাবে টাইম বেশি লাগবে, তাহলে এমসিকিউর জন্য তুমি জাস্ট খুবই অল্প করে চিন্তা করবা যে আমাদের ফোর্স জেনারেট করতেছে কত নিউটন, 980 নিউটন, তারপর হচ্ছে টোটাল কত বর গতিশীল হচ্ছে 100 আর 200, টোটাল 300, এই হচ্ছে ত্বরণ পেয়ে গেছি, ঠিক আছে। সুতরাং এই অংশে টান কত, তাহলে হচ্ছে কি এই বস্তুটাকে গতিশীল করার জন্য যে পরিমাণ বল দরকার, সেই বলটা হচ্ছে এই অংশে টান, খুবই সিম্পল, ঠিক আছে। আরও যদি বর থাকতো তখন হয়তো আমরা হচ্ছে আরেকটু সুন্দর করে করতাম, সামনে আরেকটা এরকম টাইপের কোয়েশ্চেন আছে, সেটা আমরা সলভ করবো, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন যদি ঘর্ষণ বল থাকতো, তাহলে ঘর্ষণ বলটা কিন্তু এখানে গতির বিপরীতে কাজ করতো, তখন কিন্তু সেটাকে আমরা বলতাম হচ্ছে কি বাধাদানকারী বল, মানে ত্বরণ হতে চাচ্ছে না ওই বল, তখন কিন্তু সেটা আমরা এখানে মাইনাস করে দিতাম, ঠিক আছে। এখানে মাইনাস করার কোনো কিছু নেই, কারণ কোনো ঘর্ষণ বল নেই, বা হচ্ছে এটা আর এই পাশে কোনো কিছু ঝুলে নেই। আচ্ছা, এরকম টাইপের আমরা একটা দেখবো, সমস্যা নেই। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশে দেখো এই কোয়েশ্চেনটাই বলছে, তো প্রথমটা যেটা আমি বলছি, এখানে মিউ দেয়া আছে, মানে ঘর্ষণ গুণাঙ্ক দেয়া আছে, মানে এখানে ঘর্ষণ বল আছে। তাহলে তোমাকে যদি হচ্ছে ঘর্ষণ না থাকতো, তাহলে এটা তুমি কিভাবে সলভ করতে, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, কারণ মাত্র আমরা যেটা সলভ করলাম ওইটাই হচ্ছে ঘর্ষণ ছাড়া ছিল, ঠিক আছে। এখানে যেহেতু ঘর্ষণ আছে, আমরা কিভাবে বুঝতে পারছি ঘর্ষণ আছে, কারণ তোমাকে এখানে বলে দিচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক মিউ, ঠিক আছে। এটা তোমাকে নির্ণয় করতে বলছে, তাই তো। এম্বরের মধ্যে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক হলে মিউ নির্ণয় করো। আচ্ছা, গুণাঙ্ক মিউ হলে, এটা হয়তো কোয়েশ্চেনটা একটু উল্টাইছে। আচ্ছা চলো, আমরা টাইপিং একটু মিস্টেক হতে পারে, আমি কোয়েশ্চেনটা পড়ি, প্রয়োজন আমি কারেকশন করে দেবো। তাহলে বলছে এম্বরের একটি ব্লককে একটি অমসৃণ অনুভূমিক টেবিলের, মানে ক্যাপিটাল এম আর কি, এখন যে টেবিলটা এটা হচ্ছে কি একটা অমসৃণ টেবিল, মানে আগের মতো আর হচ্ছে মসৃণ না, মানে ঘর্ষণ আছে আর কি, অমসৃণ দ্বারা বোঝাচ্ছে এখানে একটা ঘর্ষণ আছে। তো অমসৃণ অনুভূমিক টেবিলের উপর এম্বরের আরেকটি ব্লক দিয়ে টানা হচ্ছে, এই যে এম্বরের আরেকটা ব্লক দিয়ে টানা হচ্ছে। ব্লকদ্বয় একটি ঘর্ষণহীন পুলির সাহায্যে একটি সুতা দিয়ে সংযুক্ত, টেবিল এবং এম্বরের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে, এইখানে ঘর্ষণ গুণাঙ্কটা মিউ বলছে, ঠিক আছে। মিউটা এখানে হচ্ছে কি টাইপিং মিস্টেক, তুমি এই যে এটা মুছে এখানে দিয়ে দাও। ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে, মিউটা হচ্ছে আসলে এই মিউ গুণাঙ্ক, মিউ হলে তোমাকে হয়তো বলছে ত্বরণ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এখন আমরা ত্বরণ কীভাবে নির্ণয় করব, বলছে ব্লক দ্বয়ের ত্বরণ। আচ্ছা, কি কি নির্ণয় করতে বলছে এটা এখানে দেয়াই আছে পরবর্তীতে আবার, তাহলে আমরা জাস্ট এটা মুছে দিই। হ্যাঁ, ব্লক দ্বয়ের ত্বরণ, তাহলে ত্বরণ যদি আমি নির্ণয় করতে চাই তাহলে কীভাবে নির্ণয় করব, ত্বরণের সূত্রটাই ছিল আমাদের সামেশন অফ এফ। তাহলে সামেশন অফ এফ আমরা কীভাবে নির্ণয় করব, যে আমরা দেখবো আসলে এখানে ত্বরণ প্রাপ্ত হওয়ার জন্য কে ফোর্স জেনারেট করতেছে, তো জেনারেট করতেছে আমার হচ্ছে গিয়ে কি স্মল এম ইন্টু জি, কারণ এই বস্তুটাকে পৃথিবী টানতেছে নিচের দিকে, ঠিক আছে, এম জি বলে। তাহলে আমাদের ত্বরণ প্রাপ্ত হওয়ার জন্য যে ফোর্সটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে তোমার কি স্মল এম ইন্টু জি। তারপরে দেখো ত্বরণের বিরুদ্ধে আসলে কে কাজ করতেছে, ঠিক আছে,
এই যে এখানে একটা ঘর্ষণ বল আছে, ও কিন্তু আসলে হচ্ছে ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছে বা গতির বিরুদ্ধে কাজ করতেছে। সে আসলে হচ্ছে এই ত্বরণটাকে আরো হচ্ছে গিয়ে কি মানে বাধাগ্রস্ত করতে চেষ্টা করতেছে। তাহলে যেটা বাধাগ্রস্ত করতে চাচ্ছে সেটাই তো আসলে বিপরীত দিকে প্রযুক্ত বল, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হচ্ছে বাধা প্রাপ্ত করতে চেষ্টা করতেছে কতটুকু বল, এখানে যেহেতু বস্তুর ভর m, তাহলে হচ্ছে বস্তুর ওজন হচ্ছে m গুণন g, তাহলে তার যে প্রতিক্রিয়া বল হচ্ছে তোমার কি m গুণন g। তাহলে আমাদের ঘর্ষণ বল যেটা F, সেটা হচ্ছে তোমার কি মিউ ইন্টু আর, ঠিক আছে। তার মানে মিউ ইন্টু আর হচ্ছে আসলে ক্যাপিটাল M ইন্টু জি, ঠিক আছে। তারপরে আমি যদি বলি এখানে আসলে বাধাদানকারী বল যেটা মানে ত্বরণকে আমার হচ্ছে গিয়ে বাধাগ্রস্ত করতে চাচ্ছে কে, তাহলে হচ্ছে কি মিউ ইন্টু M ইন্টু জি, ঠিক আছে। মানে খুবই সিম্পলি হিসাব করবা, তোমার মানে বড় বড় সূত্র, সুতার টান, যে এখানে টান এখানে টান, এগুলো কোনো কিছুই কাউন্ট করতে হবে না রিটেনের জন্য সেইগুলা, ঠিক আছে। আমরা এমসিকিউর জন্য সলভ করতেছি, এমসিকিউ সলভ করতে পারলেই হয়েছে আপাতত, ঠিক আছে। ওকে, তো আর এটা কিন্তু হচ্ছে তুমি যে এমসিকিউ এর জন্য করলেও রিটেনের জন্য কিন্তু তুমি টেস্ট করতে পারো যে আমাদের অঙ্কটা আসলে হয়েছে কিনা। এই কনসেপ্টটা দিয়ে তুমি ভালো করে বুঝো, যেটা আলোচনা করতেছি এটাও তুমি যদি ভালো করে বুঝো, রিটেন তোমার হচ্ছে 80% কভার হয়ে যাবে, ঠিক আছে। আর একটু হচ্ছে যদি ঘষা মাজা করো, আর একটু হচ্ছে গিয়ে এফোর্ট দাও, তাহলে তোমার হচ্ছে রিটেনও কভার হয়ে যাবে। ওকে, রিটেনের জন্য আমি আবার আলাদা করে হচ্ছে ক্লাস নেব, এটা যেহেতু এমসিকিউ এর জন্য ক্লাসটা ছিল, সেজন্য আমি জাস্ট হচ্ছে এমসিকিউ এর উপর ফোকাস করতেছি, ঠিক আছে। ওকে, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, তো আমাদের হচ্ছে কি গতির বিরুদ্ধে কাজ করতেছে মিউ ইন্টু এমজি, আর এর ফলে এই যে টানাটানির ফলে এই যে একজন গতিশীল হতে চাচ্ছে আর একজন হচ্ছে চাচ্ছে না, এর ফলে আসলে কত বর হচ্ছে টোটাল গতিশীল হয়েছে, এই বর এবং এই বর দুইটাই কিন্তু তোমার গতিশীল হয়েছে। তার মানে আমরা যদি নিচে সামেশন অফ এম বসাই, তাহলে হচ্ছে তোমার এই স্মল এম প্লাস ক্যাপিটাল এম দুইটাই কিন্তু গতিশীল হয়েছে। তাই তুমি ইচ্ছা করলে উপর থেকে জিটা কমন নিয়ে নিতে পারো, তাহলে জি কমন নিয়ে তুমি লিখবা হচ্ছে জি ইন্টু, জিটাকে তুমি পরেও লিখতে পারো ইচ্ছা করলে, এম মাইনাস মিউ এম বাই হচ্ছে তোমার এম প্লাস ক্যাপিটাল এম, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যান্সার, তো এটা হচ্ছে তোমার ত্বরণ। তারপর তোমাকে বলছে সুতার টান, তাহলে সুতার টান কত হবে, সুতার টান এখানে একটা সুতাই, তাহলে আমি শুধুমাত্র এই টানটা আসলে নির্ণয় করবো। তাহলে আমার দেখতে হবে আমি যদি এইখানে কত বল দিলে আসলে এই বস্তুটা এত ত্বরণ প্রাপ্ত হওয়ার কথা ছিল। ধর হচ্ছে গিয়ে আমি ওই এতটুকু, এই যে এটা ধরো আমি কেটে ফেলছি, আমি অন্যান্য যা কিছু আছে বাদ দিয়ে দিছি, কোনো কিছুই নেই, আমি জাস্ট এটা চিন্তা করব যে এইখানে কত টান দিলে বা কত বল দিলে এই যে আমাদের এম্বরের যে বস্তুটা ছিল এইটা এই ত্বরণে তোমার গতিশীল হবে। তো এইটা হবে তোমার সুতার টান, খুবই সিম্পল হিসাব, খুবই সিম্পল হিসাব। আমি সুতাতে কত টান দিলে ওইগুলো তুমি বলে যাও, সুতাতে কত টান দিলে আমার এই এম্বরের যে ব্লকটা এটা আসলে হচ্ছে এত ত্বরণে গতিশীল হবে, ঠিক আছে। কারণ এই ব্লকটা তো আসলে হচ্ছে কি যে এই ত্বরণে গতিশীল ছিল। তাহলে আমি যদি হচ্ছে সুতার টান বের করতে চাই, তাহলে আমি টানটা বের করবো কীভাবে, খেয়াল করো। তাহলে তোমার টান হবে, টানটা আমি এই পাশে করি, ওকে এখানেই করি, তোমাদের বুঝতে পারলে হয়েছে। তাহলে টান ইকুয়াল হচ্ছে তোমার এম ইন্টু এ, ঠিক আছে। তাহলে তোমার দেখো এখানে কী কী লাগতেছে, এটা কিন্তু লব্ধি বল আর কি, যেটাকে আমরা লব্ধি বলও বলতে পারি, তো যাই হোক সমস্যা নেই। তাহলে আমাদের হচ্ছে গিয়ে ক্যাপিটাল এম এটা হচ্ছে বর, আমার ত্বরণপ্রাপ্ত হওয়া কত হওয়া লাগবে, আমাদের এই যে এত ত্বরণপ্রাপ্ত হওয়া লাগবে, তাহলে জি ইন্টু এম মাইনাস মিউ এম বাই হচ্ছে কি নিচে হচ্ছে এম প্লাস এম, এত ত্বরণ হচ্ছে আমার প্রাপ্ত হওয়া লাগবে। তো যদি ঘর্ষণহীন থাকতো তাহলে কিন্তু আমার এতটুকু বল দেওয়া লাগতো, যদি ঘর্ষণহীন থাকতো এই সিস্টেমটা, যদি তোমার ঘর্ষণহীন থাকতো তাহলে আমার এতটুকু বল দেওয়া লাগতো, কিন্তু এই সিস্টেমটা তো ঘর্ষণহীন না, ঠিক আছে। এই সিস্টেমটাই কিন্তু হচ্ছে তোমার একটা ঘর্ষণ বলও ছিল, কতটুকু ঘর্ষণ বল ছিল, এই যে মিউ ইন্টু এম প্লাস জি পরিমাণ ঘর্ষণ বলও ছিল। তাহলে এতটুকু বলও কিন্তু আমার দিতে হবে, যেটা আসলে এই সুতার মধ্যে আছে। সুতার মধ্যে আমার ঘর্ষণহীন জায়গায় থাকলে এতটুকু বল দেওয়া লাগতো, ঠিক আছে, ঘর্ষণহীন জায়গায় থাকলে এতটুকু বল দেওয়া লাগতো আমার এই ত্বরণটা প্রাপ্ত হওয়ার জন্য। তাহলে ঘর্ষণ বলটা কিন্তু আমার দিতে হবে, যেহেতু এখানে একটা ঘর্ষণ বলও আছে, তার মানে আরও যুক্ত হবে তোমার এম মিউ ইন্টু এম জি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাই তুমি ইচ্ছা করলে এখান থেকে কী কী কমন নিতে পারো, এই যে ক্যাপিটাল এম জি তুমি কমন নিয়ে নিতে পারো, ডট পড়লো কীভাবে, তাহলে দেখো আমাদের হচ্ছে যে ক্যাপিটাল এম জি কমন নিয়ে বাদ বাকিটা, মানে এটা যেহেতু একটা প্রমাণ টাইপের সেজন্য আর কি এরকম একটু হিবিজিবি আসছে। তোমার এখানে এই টাইপের কোয়েশ্চেনগুলো বেশিরভাগই হচ্ছে তোমার ডিজিট দেওয়া থাকবে, তো ডিজিট দেওয়া থাকলে তখন তোমার হচ্ছে বলগুলো ইজিলি নির্ণয় করে ফেলতে পারতাম। ডিজিট যদি তোমার দেওয়া থাকতো তাহলে হচ্ছে তোমার বলগুলা খুব ইজিলি নির্ণয় করে ফেলতে পারতাম। সুতার টান নিয়ে কোনো টেনশন নেই, জাস্ট টান সমান হচ্ছে তাকে ঘর্ষণহীন জায়গায় ত্বরণ করার জন্য কতটুকু বল দরকার, আর হচ্ছে ঘর্ষণ বল কতটুকু ওইটাও তোমার দিতে হবে, দুইটি আর কি, জাস্ট এমসিকিউর জন্য ব্যবহার করে ফেলবে। তাহলে চলো আমরা দেখি পরবর্তীতে কী কোয়েশ্চেন আছে। তো দেখো এখন এটা কিন্তু এই যে আমাদের পুল এলিমেন্টটার মতোই, কিন্তু আরেকটু হচ্ছে গিয়ে কি মানে জটিল টাইপের, দেখে মনে হতে পারে যে অনেক কঠিন, আসলে এরকম কঠিন কোনো কিছু না। তো তোমাকে বলছে একটি টেবিলের দুই প্রান্তে আটকানো দুটি মসৃণ কপি কলের সাহায্যে 5 কেজি ও 10 কেজি বর, তাহলে 5 কেজি 10 কেজি, ঠিক আছে, বরের দুটি ব্লক জ্বলতেছে, ঠিক আছে। ব্লক দুটিতে বাঁধা তারের অপর প্রান্তগুলি মসৃণ টেবিলের উপর, মানে একদম মসৃণ টেবিলের উপর হচ্ছে রাখা আছে,
উপর রাখা যথাক্রমে 2 কেজি এবং 1 কেজি ভরের দুটি ব্লকের সঙ্গে যুক্ত। 2 কেজি ও 1 কেজি ব্লক দুটি পরস্পর একটি টান তারের মাধ্যমে যুক্ত। এই তারটিতে টান কত হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি আমাদের এই যে এই তারটা টান তোমাকে বের করতে বলছে, এই যে এই তারের টান তোমাকে বের করতে বলছে। কারণ তোমাকে কি বলছে দেখো, কোশ্চেনটা ফিনিশিং দিছে কিভাবে, যে 2 কেজি ও 1 কেজি ব্লক দুটিও পরস্পর একটি টান তারের মাধ্যমে যুক্ত। তার মানে যে 2 কেজি, এই যে 2 কেজি আর 1 কেজি এই দুইটা বস্তু তারা নিজেদের সাথে কি একটা টান তারের মাধ্যমে যুক্ত। ওই তারটিতে টান কত হবে সেটা তোমাকে বের করতে বলছে, মানে এই যে এখানে টান কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। এই তারে টান কত সেটা তোমাকে বের করতে বলছে। তো আমরা বলছিলাম তারের টান বের করার জন্য আগে হচ্ছে আমরা এই সিস্টেমের ত্বরণটা বের করে ফেলবো। কি বের করে ফেলবো? ত্বরণ। তাই ত্বরণ তুমি কেমনে বের করবা? ত্বরণ হচ্ছে তোমার সামেশন অফ এফ বাই হচ্ছে তোমার সামেশন অফ এম। তাহলে বলো তো এখানে হচ্ছে একটু আগে যেরকম আমরা ম্যাথটা করছিলাম এই যে এটার মতো, এই যে এটার মতো, এখানে আমরা বলছিলাম যে কতটুকু বল বা কতটুকু বল তোমার ত্বরণ সৃষ্টি করতে চাচ্ছে আর কি আসলে ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছে। তাহলে এটি হচ্ছে আমরা এখানে কাজ করব, ঠিক আছে, বা এটি হচ্ছে আমরা এখানে প্রয়োগ করব। তাহলে প্রয়োগ করো। তাহলে চলো আমরা এখানে দেখি যে হচ্ছে সামেশন অফ এফ আসলে কত, মানে টোটাল হচ্ছে কত বল তোমার আসলে এই সিস্টেমটাকে গতিশীল করতে চাচ্ছে, ত্বরণ দিতে চাচ্ছে। তাহলে ও আসলে হচ্ছে গিয়ে কি এইদিকে ত্বরণ দিতে চাচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের ত্বরণ দিতে চাচ্ছে 10 কেজি, তাহলে 10 × 9.8, ঠিক আছে। আর এই যে বলের বস্তু, ঠিক আছে, ও আসলে কিন্তু ত্বরণের আশেপাশেও নেই, সে তার যে ওজন, তার ওজন কিন্তু এইদিকে তো আসলে উল্লম্ব প্রতিক্রিয়া দ্বারা সে নিউট্রাল হয়ে যাচ্ছে। তাহলে ত্বরণের বাধা দেয় বা হচ্ছে ত্বরণ সৃষ্টি করার পিছনে ওর কোনো অবদান নেই, তার মানে এটাকে আমরা বাদ দেবো। এটারও কি নেই, কোনো অবদান নেই, এটাকেও আমরা বাদ দেবো। ও কিন্তু চাচ্ছে কি এই সিস্টেমটাকে এই দিকে গতিশীল করতে, ঠিক আছে। তার মানে মিনিংটা দাঁড়াচ্ছে কি, আমার যেহেতু এই বরটা বেশি তাহলে সিস্টেমটা অ্যাকচুয়ালি এই দিকে গতিশীল হবে। তার মানে মিন করতেছে এই যে এই বর মানে 5 কেজি বর যে ফোর্সটা জেনারেট করতেছে ও কিন্তু অ্যাকচুয়ালি এই ফুল সিস্টেমের বিরুদ্ধে হয়ে গেছে। তাহলে ও হচ্ছে ত্বরণ প্রাপ্ত করতে চাচ্ছে নিচের দিকে, মানে এই দিকে, আর ও হচ্ছে গিয়ে কিন্তু ওই ত্বরণটাকে বাধা দিচ্ছে, 5 কেজি দিয়ে সেই ত্বরণটাকে বাধা দিচ্ছে। তাহলে আমি যদি সামেশন অফ এফ এই 5কে কাউন্ট করি তাহলে আমরা বলবো হচ্ছে -5 × 9.8। বুঝতে পারছো কেন হচ্ছে গিয়ে মাইনাস হয়েছে? মাইনাস হয়েছে এর জন্য যে হচ্ছে ও আসলে ত্বরণ সৃষ্টি করতে চাচ্ছে, আর এ যেদিকে ত্বরণ সৃষ্টি করতে চাচ্ছে ও আসলে সেই ত্বরণটাকে বাধা দিচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের তোমার 5 × 9.8 মাইনাস হচ্ছে 10 × 9.8 মাইনাস 5 × 9.8, মানে হচ্ছে 5 × 9.8 থাকবে, মানে 49 থাকবে উপরে থাকবে 49, আর নিচে থাকবে কত, নিচেটা আমরা এখানে লিখে ফেলা দরকার ছিল। এই টানাটানির ফলে কিন্তু ফুল সিস্টেমটাই গতিশীল হবে। তাহলে ফুল সিস্টেম বলতে আসলে কে কে এখানে ইনক্লুড? 10 কেজি, 1 কেজি, 11 কেজি, 11 কেজি, 2 কেজি, 13 কেজি, 13 কেজি, 5 কেজি, 18 কেজি, মানে টোটাল হচ্ছে 18 কেজি কিন্তু এখানে গতিশীল হবে। তাহলে আমি যদি বলি হচ্ছে এখানে টোটাল বর কত, তাহলে টোটাল বর হচ্ছে তোমার 18। তাহলে উপরে থাকবে হচ্ছে 49, নিচে থাকবে হচ্ছে তোমার 18। তাহলে তোমার অ্যান্সারটা কত হচ্ছে 49/18, তাহলে হচ্ছে তোমার 2.72। তাহলে তোমাকে যদি বলা হয় ত্বরণ কত, তাহলে ত্বরণ হচ্ছে 2.72, এক কথা অ্যান্সার শেষ, ঠিক আছে। আমি তোমাদের বোঝানোর জন্য অনেক সময় নিয়ে করতেছি, খুবই সিম্পলি করে ফেলবা, ঠিক আছে। তারপরে বলছে এই তারটিতে টান কত, এই যে এখানে টান কত, তাহলে এখানে টান কত হবে, টোটাল কত ফোর্স জেনারেট হয়েছিল তোমার, টোটাল হচ্ছে কি আমি যদি বলি লব্ধি বল না অ্যাকচুয়ালি, মানে এখানে যে বলটা আর কি ও জেনারেট করছিল, ঠিক আছে। তাহলে এখানে জেনারেট হয়েছিল তোমার হচ্ছে 98 নিউটন, ঠিক আছে। এখানে তোমার জেনারেট হয়েছিল কত, 98 নিউটন, 98 নিউটন ফোর্স জেনারেট হয়েছে। জেনারেট হওয়ার পরে এই 10 কেজি আর 1 কেজি 11 কেজি এই দুইটা ত্বরণ প্রাপ্ত হওয়ার পর যেটা আছে এটি হচ্ছে এখানে, ঠিক আছে। দেখো টোটাল ফোর্স জেনারেট হয়েছে 98, তাহলে 98 এখান থেকে কে কতটুকু মানে ক্রস করতেছে 10 কেজি আর 1 কেজি 11 কেজি, মোট ক্রস করবে হচ্ছে কি তারা 11 কেজি 2.72 ত্বরণ প্রাপ্ত হয়েছে। তাহলে 11 × 2.72 এত ত্বরণ প্রাপ্ত হলে তারা রিসিভ করতে হবে বা ক্রস করতে হবে তাদের 29.92 নিউটন। তার মানে 98 থেকে তোমার 29.92 বিয়োগ দিয়ে দাও, তাহলে তোমার বাদবাকি থাকতেছে 98 মাইনাস অ্যান্সার 98 মাইনাস 29.92, তাহলে তোমার হচ্ছে কি 68, ঠিক আছে, 68 নিউটন বা 68.08। দেখো ব্যাপারটা বুঝতে পারছো কিনা। এই হচ্ছে তোমার অ্যান্সার, মানে খুবই হচ্ছে গিয়ে এখানে হয়তো অনেক বড় লাগতেছে বা আমি হচ্ছে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি এজন্য বড় হচ্ছে, কিন্তু তোমরা যখন সলভ করবা 1-2 বার যদি একটা ম্যাথ সলভ করে ফেলো তাহলে দেখবে খুবই সিম্পল। ফোর্স জেনারেট হয়েছে 10 কেজির জন্য, তাহলে 10 × 9.8 98 নিউটন। এখান থেকে ও 10 কেজি ও 1 কেজি 11 কেজি গতিশীল হয়েছে কত ত্বরণে, 2.72 ত্বরণে, যে কারণে তারা দুইজনে কিছুটা রিসিভ করবে বা কনজিউম করবে।
কনজিউম করার পর যেটা আছে সেটা আসলে হচ্ছে এখানে সুতার টান 68.08 নিউটন। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটাও দেখো ইজি, এগুলো এখন আরও ইজি হয়ে যাবে। যে আমরা শুরুতে যে কনসেপ্টটা বলছিলাম এই কনসেপ্টটা এখন আমরা সরাসরি প্রয়োগ করবো এখানে। এতক্ষণ তো কপি করলে একটু তাও কঠিন ছিল, জটিল ছিল, এখানে আমরা জাস্ট এই কনসেপ্টগুলো প্রয়োগ করবো লাস্টে যে দুইটা কোশ্চেন। আরেকটাই আছে, ঠিক আছে, ওকে। তাহলে বলছে তোমাকে কি 2.9 কেজি এবং 1.9 কেজি বড় দুটি ব্লক একটি দৃঢ় উলম্ব এস থেকে, ঠিক আছে, মানে একটা উপরে একটা হয়তো পয়েন্ট, একটা পয়েন্ট থেকে এস থেকে ঝোলানো আছে আর কি, দৈর্ঘ্য বিশিষ্ট দুটি অপ্রসার্য তারের সাহায্যে ঝোলানো আছে। উপরের তারটির বর উপেক্ষণীয়, মানে এই তারের যে বর, এই তারের বর হচ্ছে তোমার 0, মানে এটা হচ্ছে আমরা কাউন্ট করবো না, তারের বর। এবং নিচের সুষম তারটির প্রতি একক দৈর্ঘ্যের, ঠিক আছে, একক দৈর্ঘ্যের বর হচ্ছে 0.2 কেজি পার মিটার। একক দৈর্ঘ্য যেহেতু বলছে তাহলে ওকে মিটারটা উল্লেখ করে দিচ্ছে, সমস্যা নেই। তাইলে এই তারের দৈর্ঘ্য ছিল 1 মিটার, তোমাকে বলেই দিয়েছিল যে হচ্ছে কি 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি অপ্রসার্য তার, মানে এই তারও আসলে 1 মিটার, এইটাও 1 মিটার, কিন্তু এই তার আসলে হচ্ছে বরহীন, কিন্তু এই তার একটা বর আছে। প্রতি মিটারের বর কত? 0.2 কেজি, তার মানে যেহেতু 1 মিটার তাহলে এটার বর হবে তোমার 0.2 কেজি। আচ্ছা, তারটির প্রতি একক দৈর্ঘ্যের বর এত। দুটি তার ও আলম্ব একযুগে 0.2 ms/s ত্বরণে উপরের দিকে গতিশীল, মানে উপরের দিকে উঠতেছে। এই ফুল সিস্টেমটা তোমার তার এই বর মানে যা কিছু আছে সব উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। তো যদি উপরের দিকে উঠে, বলছে নিচের তারের মধ্যবিন্দুতে টান কত? তাহলে নিচের তারের মধ্যবিন্দু কোনটা? নিচের তারের মধ্যবিন্দু হচ্ছে আমাদের এই যে এটা। তাহলে এই তারের টান কত, মানে এই পয়েন্টের টান কত? তাহলে এই পয়েন্টের টান আমি কিভাবে কাউন্ট করব? অলওয়েজ মাথায় রাখবা, আমি যে অংশে টান বের করতে চাই বা যে পয়েন্টে টান বের করতে চাই, উপরে কি আছে না আছে এটা হচ্ছে আমার চিন্তা করার দরকার নেই। আমি জাস্ট হচ্ছে এখানে ভাগ করে ফেলবো, ডিভাইড করে ফেলবো। ডিভাইড করে আমি দেখবো তার নিচে কত বর আছে, তার নিচে কত বর আছে। কারণ এই তারে উপরের দিকে টান দেওয়ার ফলেই কিন্তু নিচের অংশটা হচ্ছে তোমার কি ত্বরণপ্রাপ্ত হয়েছে। আমি এই তারে যতই টান দিই না কেন, ঠিক আছে, উপরের দিক দিয়ে যদি কোনো টান না থাকতো তাহলে কিন্তু এই যে উপরের বস্তু গতিশীল কখনোই হবে না। ধরো এই উপরের যে সুতা এটা নাই, উপরের সুতা নাই, উপরে এই বর আছে, আমি এই তারে যতই টানাটানি করি জাস্ট এই নিচের অংশটা গতিশীল হবে, উপরের বরে কিন্তু কিছুই যাবে আসবে না। তাইলে আমি যখন এরকম তারে টানাটানি করতেছি, তো আমি দেখব যে এই তারের জন্য কয়টা বা কত বর আসলে হচ্ছে গিয়ে গতিশীল হচ্ছে বা ত্বরণপ্রাপ্ত হচ্ছে। তাইলে তারের মধ্যবিন্দু যেহেতু বলছে, তাহলে মধ্যবিন্দু বলছে, এখান থেকে আমরা বুঝতে পারতেছি ব্যাপারটা যে ও নিচের অংশে, মানে ওর যে নিজের বর ছিল কত 0.2 কেজি, এর মধ্যে যে এই হাফ অংশে আছে 0.1 কেজি, হাফ অংশে আছে কত 0.1 কেজি। তাহলে এখানে হচ্ছে তোমার 0.1 কেজি, আর এই ব্লক হচ্ছে গিয়ে কত তোমার 1.9 কেজি। তার মানে এই পয়েন্ট থেকে আমি যদি এখন হচ্ছে গিয়ে একদম অ্যাডজাস্ট করে ফেলি, এই পয়েন্ট থেকে মোট 2 কেজি বর হচ্ছে ঝুলানো, আমরা হচ্ছে দুইটা যোগ করে ফেলছি, তার নিজের বর এবং হচ্ছে ব্লক, মোট 2 কেজি বর ঝুলানো। এবং এই 2 কেজি বর হচ্ছে গিয়ে কত ত্বরণে উপরে উঠতেছে? 0.2 ত্বরণে উপরে উঠতেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে সুতার টান কত হবে একটু আগে আমরা শিখে আসছি, যদি এ ত্বরণে উপরে উঠে তাহলে সুতার টান হচ্ছে T = m × g+a, তাহলে m হচ্ছে এখানে কত 2 কেজি, g হচ্ছে তোমার 9.8, ত্বরণ হচ্ছে তোমার 0.2, তার মানে g+a হচ্ছে তোমার কত 9.8 প্লাস 0.2 মানে হচ্ছে তোমার 10 মানে 20 নিউটন। তাহলে এই তারের টান হচ্ছে, মানে নিচের যে তার, এই তারের মধ্যবিন্দুতে তোমার টান হচ্ছে 20 নিউটন। আমরা এক নাম্বারটা করে ফেলছি, ঠিক আছে। পরে কি বলছে উপরের তারের মধ্যবিন্দুতে টান কত? তাহলে উপরের তারের মধ্যবিন্দু হচ্ছে এইটা। তাহলে উপরের তারের মধ্যবিন্দু বলো কত বা যেখানেই বলো কোনো সমস্যা নেই, কারণ উপরের তারে তো নিজের কোনো বর নেই। এখানে মধ্যবিন্দুর জন্য কিন্তু তোমার হচ্ছে টান চেঞ্জ হয়েছে, কারণ কি এই যে উপরের অংশে 0.1 কেজি চলে গেছে, নিচের অংশে 0.1 কেজি চলে গেছে। যেহেতু এটার কোনো বর নেই তাহলে এখানে মধ্যবিন্দু জাস্ট হচ্ছে তোমাকে কনফিউশনে ফেলার জন্য দিছে, এখানে মধ্যবিন্দুর কোনো কাজেই নেই। আমি দেখব, তারপর আমি মধ্যবিন্দু হিসাব করলাম, ধরো তাহলে আমি যদি ধরি এই মধ্যবিন্দুর নিচে কত বর, তাহলে যত বর আছে এখানে যে 2.9 কেজি, 0.2 কেজি, 1.9 কেজি, মানে যত বর আছে পুরাটাই কিন্তু হচ্ছে কি এই তারের নিচের অংশে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার টোটাল বর কত হচ্ছে? টোটাল বর হচ্ছে তোমার 5 কেজি। তাহলে আমি যদি বলি 2 নম্বরটা সলভ করতে গিয়ে যদি আমি বলি যে ওই তারের মধ্যবিন্দু থেকে টোটাল বর ঝুলতেছে হচ্ছে তোমার 5, মানে আমার আগের মতোই হচ্ছে, যেহেতু সিস্টেম উপরে দিয়ে গতিশীল ত্বরণে, তার মানে m × g+a করে ফেলবো। তাহলে m হচ্ছে তোমার 5, g+a আগের মতো হচ্ছে তোমার 10, তার মানে হচ্ছে তোমার 50, এটা হচ্ছে তোমার 50 নিউটন। এই হচ্ছে তোমার অ্যান্সার। জাস্ট মুখে মুখে হিসাব করে ফেলবা, ঠিক আছে, জাস্ট মুখে মুখে হিসাব করে ফেলবা। 50 নিউটন কীভাবে আসছে? তাকে জাস্ট এই যে 5 কেজি বরের যে বস্তু, ওকে যদি জাস্ট আমি স্থির রাখতে চাই, স্থির অবস্থায় ধরে রাখতে চাই, তাহলে আমার 49 নিউটন বল দিতে হবে। আর যেহেতু একটা ত্বরণপ্রাপ্ত হয়েছে সেজন্য আমার এক্সট্রা আরও কিছু দিতে হয়েছে, ঠিক আছে, যে কারণে ফাইনালি তোমার এরকম বেলোটা আসছে। তো যেহেতু আমাদের এমসিকিউ এর জন্য সলভ করছি, আমরা হচ্ছে গিয়ে সূত্র এরকমভাবে প্রমাণ এত কিছু ডিটেলস হচ্ছে আমরা দেখাইনি,
জাস্ট তোমরা যদি এই ক্লাসটা ভালো করে সলভ করো বা হচ্ছে বুঝতে পারো একটু যে আসলে আমরা কী কনসেপ্টগুলো প্রয়োগ করছি, আর তোমরা এই রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন আমার নিজে বানাও, কারণ এই টাইপের কোয়েশ্চেন খুব বেশি হচ্ছে কি তোমার কোয়েশ্চেন ব্যাংকও নেই বা বইও নেই, ঠিক আছে? তবে মাঝে মাঝে চলে আসতে পারে। তো তুমি নিজে আরও কয়েকটা কোয়েশ্চেন হচ্ছে নিজে বানিয়ে চেষ্টা করবা যে আসলে অ্যান্সারগুলো কেমন আসতে পারে। কয়েকটা কোয়েশ্চেন যদি তুমি জাস্ট প্র্যাকটিস করো তাহলে দেখবা এই টাইপের সকল কোয়েশ্চেনই তুমি পারতেছো, ঠিক আছে? এই যে এরকম টাইপের একটা কোয়েশ্চেন আছে, এটা তোমরা হচ্ছে নিজে ড্র করে তারপর এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা হচ্ছে এটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো আমাদের হচ্ছে কমেন্ট বক্সে যে আসলে অ্যান্সারটা কত হবে। আর এই ক্লাসে যদি আরও কোনো কনফিউশন থাকে তো সেটা হচ্ছে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, আমরা হচ্ছে পরবর্তীতে ওইটা মানে তোমাদের কমেন্ট অনুসারে হচ্ছে আমরা রেসপন্স করব। আর হচ্ছে গিয়ে তুমি যদি কোনো টপিকের ওপর ক্লাস পেতে চাও তো সেই টপিকে হচ্ছে কমেন্ট করে আমাদের জানাতে পারো, আমরা সেই টপিকের ওপরও ওই মিনি মাস্টার ক্লাস সিরিজে আমাদের হচ্ছে ক্লাস আপলোড দেবো, ঠিক আছে? তাহলে আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের হচ্ছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, শুভকামনা সবার জন্য।